ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আজকে আমি বানাবো স্ট্রিট স্টাইল পাপড়ি চাট। যে কোনো চাট খেতে সকলেই আমরা খুব পছন্দ করি, তার মধ্যে পাপড়ি চাট হলে তো আর কোনো কথাই নেই। পাপড়ি চাট এমন এক খাবার যা দেখলেই জিভে জল এসে যায়। আজকে আমি ক্রিসপি পাপড়ি বানানোর সঙ্গে সঙ্গে দুই ধরনের চাটনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চা চামচ জোয়ান, 2 চা চামচ গাওয়া ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা রিফাইন তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি ব্যবহার করলে পাপড়ির টেস্ট খুব ভালো হয়। আবার একে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখলেও এর থেকে তেল চিটে গন্ধ আসে না। ময়দাই ভালোভাবে ময়ান দিয়ে দেবেন। ময়দাই ভালোভাবে ময়ান হয়েছে কিনা দেখার জন্য এই ময়দাকে হাতে মুঠো করলে যদি দেখেন এরকম একটি ডেলা হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন ময়দাই একেবারে পারফেক্ট ময়ান হয়েছে। অল্প অল্প জল দিয়ে ময়দাটি মেখে সেমি ডো বানিয়ে নেবেন, মানে ডোটি বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না। এখানে ময়দাকে মোথার বেশিক্ষণ দরকার হয় না, জাস্ট ময়দাটা মাখানো হয়ে গেলেই হবে। আমার এখানে ময়দা মাখানো হয়ে গেছে, এখন একে রেস্টে রাখার কোনো দরকার নেই। ময়দা মাখানোর পরে এই ডোকে 2 ভাগ করে 1 ভাগ থেকে ছোট ছোট লেচি কেটে নেব, আর 1 ভাগ থেকে বড় 3টে লেচি কেটে নেব। আমি এখানে 2 রকম পদ্ধতিতে পাপড়িগুলো বেলে দেখাবো। এখন ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এই লেচিগুলো কেটে নেওয়ার পর এগুলোকে গোল করে ফ্ল্যাট করে নিতে হবে। প্রতিটি লেচিকে এভাবে গোল করে ফ্ল্যাট করে নেবেন, তাহলে এগুলো বেলতে সুবিধে হবে। একইভাবে ছোট লেচিগুলোকে বেলার জন্য রেডি করে নিয়েছি। আরেক ভাগ যে ডো ছিল সেটা থেকে 3টে বড় লেচি কেটে নিচ্ছি। বড় লেচিগুলোকেও গোল করে চ্যাপ্টা করে নেব। 3টে বড় লেচিকেও একইভাবে রেডি করে নিয়েছি। এরপর ছোট লেচিগুলোকে বেলে নিচ্ছি। এগুলোকে একেবারে পাতলা করে বেলে নিচ্ছি, ইজিলি এগুলো বেলা হয়ে যাচ্ছে। আমি এখানে তেল দিয়ে বেলছি না, এগুলো এমনিতেই ভালোভাবে বেলা হয়ে যাচ্ছে। তবে আপনাদের প্রয়োজন মনে হলে অল্প তেল দিয়েও বেলে নিতে পারেন। সব ছোট লেচিগুলোকে এভাবে বেলে নিয়ে একটি প্লেটে একসঙ্গে 8 থেকে 10টা রেখে দেব। এগুলোকে একসাথে রাখার পেছনে একটি ট্রিক্স আছে, যা আমি পরে বলছি। বড় লেচিগুলোকে বড় করে বেলে নেব। বড় করে বেলে নেওয়ার পর আমি এখানে একটি ছোট গ্লাস নিয়ে নিয়েছি। এই ছোট গ্লাস দিয়ে পাপড়িগুলো কেটে নেব। আপনাদের কাছে ছোট গ্লাস, বাটি, কুকি কাটার যেটাই থাকুক তা দিয়ে কেটে নেবেন। এভাবে ইজিলি একসঙ্গে অনেকগুলো কাটা হয়ে যাবে। আপনারা একটি একটি করেও বেলে নিতে পারেন, আবার এভাবে বড় করে বেলেও কেটে নিতে পারেন। এইগুলোকে সব একসাথে হাতে নিয়ে নিচ্ছি। এভাবে একসাথেই এগুলোকে প্লেটে রেখে দেব। এভাবে লেচিগুলো বেলে বা কেটে নিয়ে 8-10টি করে একসাথে রেখে দেবেন। এরপর একটি ফর্ক নিয়ে এগুলোকে ছিদ্র করে নেবেন। আগে আপনাদের যে ট্রিক্সটির কথা বলছিলাম তা হলো এই যে এই ফর্ক দিয়ে একসঙ্গে থাকা কাঁচা পাপড়িগুলোর উপরে এভাবে ছিদ্র করে নিলে আমাদের সময় অনেকখানি সেভ হবে। একটি পাপড়ির উপরে ছিদ্র করতে গেলে অনেক সময় লাগবে, আর এভাবে একসঙ্গে থাকা পাপড়ির উপরে ছিদ্র করতে সময় অনেকটা কম লাগে। তবে ছিদ্র করার পর কাঁচা অবস্থায় এগুলোকে একে অপরের থেকে আলাদা করতে যাবেন না। প্লেট থেকে একসঙ্গেই তুলে তেলে ছেড়ে দেবেন। তেলকে মিডিয়াম গরম করে ওর মধ্যে হাফ চা চামচ নুন দিয়ে দেবেন। গরম তেলে এভাবে নুন দিলে পাপড়িগুলো একে অপরের থেকে সহজে ছেড়ে যাবে। এরপর তেলের মধ্যে একসাথে থাকা পাপড়িগুলো ছেড়ে দেবেন। পাপড়িগুলোকে দেওয়ার পর প্রায় 1 মিনিট এগুলোকে নাড়াবেন না। কিছুক্ষণ পর দেখতে পাবেন এগুলো নিজে থেকেই ছেড়ে ছেড়ে আসছে। সেই সময় খুন্তি দিয়ে এগুলোকে হালকাভাবে নাড়ালেই এগুলো দেখবেন একে অপরের থেকে ছেড়ে যাচ্ছে। পাপড়িগুলোকে ভাজার সময় গ্যাসের আঁচ লো টু মিডিয়াম রাখবেন। পাপড়িগুলোর কালার বাদামি হয়ে গেলেই এগুলোকে তেল থেকে তুলে নেবেন। এই পাপড়িগুলো তুলে নিয়ে আবার একসাথে থাকা পাপড়িগুলো ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন পাপড়িগুলো নিজে থেকেই ছেড়ে আসছে। এভাবে খুন্তি দিয়ে হালকাভাবে নাড়ালেই দেখবেন এগুলো একে অপরের থেকে সহজেই ছেড়ে যাচ্ছে। সমস্ত পাপড়িগুলোকেই এভাবে বাদামি করে ভেজে তুলে নেবেন। সব পাপড়িগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এভাবে পাপড়িগুলো বানিয়ে নিলে পাপড়িগুলো খেতে যেমন টেস্টি হয় তেমন ক্রিস্পিও হয়। দেখতে পাচ্ছেন পাপড়িগুলোকে হাতে নিয়ে চাপ দিলেই সহজেই ভেঙে যাচ্ছে। পাপড়িগুলোকে কন্টেনারে ভরে 15 দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। এরপর বানাবো তেঁতুল ও খেজুরের মিষ্টি চাটনি। এখানে বিচা বাদ দিয়ে
150 গ্রাম খেজুর নিয়ে নিয়েছি। বীজা বের করা তেঁতুলও নিয়ে নিয়েছি 150 গ্রাম। গরম জলে এগুলোকে 15 মিনিট ভিজিয়ে রেখে দেব। গরম জলের মধ্যে এগুলোকে ভিজিয়ে রাখলে এগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 15 মিনিট পর এগুলো ভালোই নরম হয়ে গেছে। এখন এই দুটোকে একসঙ্গে গ্রাইন্ড করে নেব। খেজুর এবং তেঁতুলটি জল সহই মিক্সিতে নিয়ে নেব। ভেজানো খেজুর এবং তেঁতুল মিক্সিতে নিয়ে ওর মধ্যে আরও 1 কাপ জল অ্যাড করে দেব। এগুলোকে এখন ব্লেন্ড করে স্মুথ পেস্ট বানিয়ে নেব। খেজুর তেঁতুলের এই কাঠটিকে এখন স্ট্রেনারে ছেঁকে নিতে হবে, তাই স্ট্রেনারের মধ্যে পেস্টটি ঢেলে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়িয়ে এর থেকে বের হওয়া স্মুথ পেস্টটি আমরা নিয়ে নেব, আর যে ছাঁকনির মধ্যে ছিবড়েগুলো থাকবে সেগুলো ফেলে দেব। এরপর কড়াইতে 2 চা চামচ সাদা তেল দিয়ে তাতে হাফ চা চামচ গোটা জিরে ও 1 চিমটে হিং দিয়ে খেজুর তেঁতুলের পাল্পটি দিয়ে দিন। পাল্পটি দেওয়ার সময় গ্যাসের আঁচ লো রাখবেন। গ্যাসের আঁচ বেশি থাকলে পাল্পটি দেওয়ার সময় এই পাল্পটি গায়ে ছিটকে পড়তে পারে। মশলাগুলোকে পাল্পটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে ওর মধ্যে 2 কাপ জল অ্যাড করে দেবেন। আর দিয়ে দেব 200 গ্রাম আখ গুড়। আপনারা আখ গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। দিচ্ছি স্বাদ মতো নুন ও 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়াটি ভিডিওতে স্কিপ হয়ে গেছে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়াতে এর কালার কত সুন্দর এসেছে, আপনারা তা দেখেই বুঝতে পারছেন। এখন এই চাটনিটিকে ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে। মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নিলেই হবে। চাটনিটি প্রায় ঘন হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবেন হাফ চা চামচ রসুন গুঁড়ো, হাফ চা চামচ আদা গুঁড়ো, 1 চা চামচ পানমৌরি গুঁড়ো, হাফ চা চামচ বিট নুন। এগুলোকে ভালোভাবে মিশিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেবেন। চাটনিটি এখন বেশ ঘন হয়ে গেছে। একটা কথা মাথায় রাখবেন, চাটনিটি কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, কারণ চাটনিটি ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে। চাটনিটির কনসিস্টেন্সি দেখুন, খুন্তিটিকে কাট করতে চাটনিটি খুন্তির গায়ে লেগে রয়েছে। চাটনিটি হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর চাটনিটি দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে। একেবারে পারফেক্ট আমাদের তেঁতুল খেজুরের চাটনি তৈরি হয়ে গেছে। এখন একে একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। এই চাটনি পাপড়ি চাট, দই বড়া, ভেলপুরি, ফুচকা যে কোনো চাটের সাথে খেতেই খুব ভালো লাগে। এরপর গ্রিন চাটনি বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ ফ্রেশ ধনেপাতা। ধনেপাতার শুধু মূলগুলো বাদ দিয়ে পুরোটাই নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পুদিনা পাতা, 1 ইঞ্চি মাপের আদা, আদাকে টুকরো করে দিয়ে দিয়েছি। 3টে কাঁচা লঙ্কাকে মাঝে ভেঙে দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চিমটে হিং, স্বাদ মতো নুন, হাফ চা চামচ বিট নুন, হাফ চা চামচ চিনি, 1 টেবিল চামচ ভাজা ছোলা। দিচ্ছি বরফের টুকরো, অল্প জল ও 1 চা চামচ পাতিলেবুর রস। এগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব। একেবারে স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। গ্রিন চাটনিতে আইস কিউব ব্যবহার করলে এর কালার একেবারে পারফেক্ট হয়। দেখতে পাচ্ছেন এখানে গ্রিন চাটনির কালার এবং টেক্সচার একেবারে পারফেক্ট হয়েছে। এরপর বানিয়ে নেব একটি স্পেশাল মশলা। তার জন্য নিয়ে নেব হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো, হাফ চা চামচ বিট নুন। সব একসাথে মিক্স করে নেব। এই স্পেশাল মশলা যে কোনো ধরনের চাটে ব্যবহার করতে পারেন। পাঁপড়িগুলোকে একটি প্লেটে সাজিয়ে নিয়েছি। সঙ্গে নিয়েছি টক দই, তেঁতুল ও খেজুরের মিষ্টি চাটনি, গ্রিন চাটনি, নাইলন ঝুড়ি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, স্পেশাল মশলা ও আলু সেদ্ধ। এখন সাজানো পাপড়িগুলোর উপরে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ। আলু সেদ্ধর উপরে কিছু পাপড়ি ভেঙে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি টক দই, একেবারে গাঢ় টক দই। টক দই গাঢ় হলে এই চাটের টেস্ট খুব ভালো হয়। দিচ্ছি তেঁতুল খেজুরের মিষ্টি চাটনি। দিচ্ছি গ্রিন চাটনি। গ্রিন চাটনির উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি,
স্পেশাল মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি, শেষে নাইলন ঝুড়ি। পাপড়ি চাট একেবারে রেডি সার্ভ করার জন্য। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, সত্যিই অসাধারণ খেতে হয় এই পাপড়ি চাট। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।